হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি বিকেল থেকে। তো আজকে বিকেলবেলা এই যে আমরা বাইরে বের হয়েছি। আর এই যে দেখতেছেন, এটা হচ্ছে আমার ছোট বোন। তো আজকে গতকালকে আসছে, তো আমি আমার বাসা থেকে আজকে বড়াপুর বাসায় চলে আসছি। তো আগামীকালকে বড়াপুর বাসায় একটা অনুষ্ঠান আছে। তো কিসের অনুষ্ঠান বা কি তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। জানতে হলে অবশ্যই চ্যানেলের দিকে নজর রাখতে হবে। এই যে ছোট বোনেরও কিন্তু একটা চ্যানেল আছে। তো অল্প কিছুদিন যাবত চ্যানেলটা আর কি ওপেন করছে। তো ওর চ্যানেলের নাম রাবিয়া ব্লগস। আপনারা সবাই দেখবেন, আশা করি ভালো লাগবে। ও কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন। আমরা আজকে একটু বাইরে বের হয়েছি। তো কী জন্য বাইরে বের হয়েছি? আমরা তিন বোনের 3 মেয়ে। তো সবাই বাইরে যেতেছি। আপনারা আমাদের সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। তো এই যে এখন আমরা অটোতে উঠছি আর কি। আমরা এখন যাব জিঞ্জিরাতে। তো জিঞ্জিরাতে যাব, গাড়িতে উঠে বসছি। এই যে আমি, ফাতেমা। তো আমাদের গাড়িটা এখন ছেড়ে দিছে। তো যাক, ভালোভাবে যেন যেতে পারি গন্তব্যস্থলে। আর এই যে দেখেন, বাইরে বের হয়েছি। এখন বিকেল হয়ে গেছে, আসরে আজান দিয়ে দিছে। তো এরপরে এই যে আমাদের ছোট্ট মামুনিটা, যেহেতু আর কি ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো বেবিকে শীতের আর কি পাতলা একটা গেঞ্জি পরানো হয়েছে। আর এই যে বাইরে বের হয়ে দেখি যে শুধু শীতের কাপড় আর শীতের কাপড়। রাস্তায় এই যে দেখেন অনেক দোকান, আর অনেক মানুষ শুধু শীতের কাপড়ে কিনতেছে। যেহেতু শীতের সিজন বলে কথা, যার জন্য আমার ফাতেমার জন্য কিছু শীতের গেঞ্জি কেনা লাগবে। তো সেদিন আমি কিনছি, তো আরও লাগবে, যে বাচ্চা মানুষ বোঝেনি তো। তো যাক, ফাতেমার জন্য আজকে গেঞ্জি কিনে নিয়ে যাব। এরপরে এই যে দেখেন, পাশের দোকানে দেখলাম রাস্তার পাশে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো এই যে দোকান দেখেন, এখানে অনেক সুন্দর সুন্দর আংটি দেখতেছি। তো এখানে যেটা দেখতেছি সেটাই ভালো লাগতেছে। যদিও আগে থেকে কোনো প্ল্যান ছিল না যে আংটি কিনবো, এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না। তো দেখলাম, ভালো লাগলো। তো দেখি কোনটা হাতে ভালো লাগে। যদিও খুব বেশি সুন্দর মানুষ না হাতে, তাও তো একটা মানানসই আছে। তো যাক, দেখি কোনটা পরলে ভালো লাগে। আর এই যে লাল যে আংটিটা পরায় দিতেছি, এটা আমার ছোট বোনের হাতে। তো দেখেন কীরকম লাগে। ও একবার ভাবছিল লালটা নিবে, তারপরে নেয় সবুজটাই নিছে। আমিও কিন্তু সবুজ একটা আংটি নিছি। তো এরপরেই চলে যেতেছি। এইদিকে অনেক বেলুন। তো বেলুন বলতে ফাতেমা বেলুন এতটাই পছন্দ করে, বেলুন দেখলেই আর কি কিনা দিতে বলে, এরকম একটা অবস্থা। তো আজকেও সেম প্রতিদিনের মতো বলতেছে যে আম্মু বেলুন কিনে দাও। কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বাসায় অনেকগুলা বেলুন, প্রায় 30-40টা বেলুন আছে। তো দেখা যায় ওইগুলো দিয়েও কিন্তু খেলতে পারে চাইলে। ও রাস্তায় বের হইলে আর বেলুন লাগবে। তো যাক, সমস্যা নেই। এরপরে চলে আসলাম এই যে এখানে সংসারের টুকিটাকি জিনিস বলতে মোটামুটি সব কিছুই এই দোকানে পাওয়া যায়। এই যে দেখেন, বাচ্চাদের শীতের কাপড় হইতে শুরু করে আর কি বড়দের প্রয়োজনীয় জিনিস, সংসারের রান্না বান্নার, তো অনেক কিছু পাওয়া যায় এই দোকানে। তো যাই হোক, এই যে এখন আমরা ননস্টিক দেখতেছিলাম, ননস্টিক নিব ভাবতেছি। তো দেখি, এই দোকানের জিনিসপত্রগুলো না অনেকই সুন্দর। তো আমার কাছে অনেক কিছুই ভালো লাগলো। তো দেখা যায় ওরকম আর কি বাসা থেকে ওরকম প্রিপারেশন নিয়ে আসি নাই যে এত কিছু কিনবো। তো বাহিরে বের হইলে একটা জিনিস কিনতে হলেও তো একটা টাকা পয়সার ব্যাপার থাকে। তো আগে থেকে এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না। তো যাক, এরপরে আজকে নিব আমরা ননস্টিক নিব। তো আমি একটু রাইস কুকার দেখলাম। এরপরে এই যে দেখেন, এদিকে বেবির জন্য একটা ওয়াটার পট নিব। তো ওয়াটার পট আমি বলতেছিলাম যে একটু বড় সাইজ নিতে আমার বোনকে, আর আমার বোন শুধু বলতেছে একেবারেই ছোট যেটা। তো ও একেবারে ছোটটা পছন্দ করলো। এরপরে আমরা এখানে একটা ওয়াটার পট
নিব। তো বেবি হচ্ছে অনেকক্ষণ যাবৎ বাইরে আসছি, অনেক কান্নাকাটি করতেছিল। তো এরপরে হচ্ছে একটা ওয়াটার বোট নিয়ে আসলাম। আর এদিকে হচ্ছে ঝালমুড়ি। আর ঝালমুড়ি দেখলে মেয়ের কথা কি বলবো, আগে আমার কথা বলি। আমি কিন্তু অনেক অনেক বেশি ঝালমুড়ি খেতে পছন্দ করি। দেখা যায় যখন আমি ছোট ছিলাম, ছোট বলতে স্কুল কলেজে যখন পড়াশোনা করছি, প্রত্যেক দিন মানে কি বলবো 2 বার 3বারও খাইতাম দিনে ঝালমুড়ি। আমার এতটাই বেশি পছন্দের ছিল। আর এখনও অনেকটাই পছন্দ। দেখা যায় একটু বাইরে বের হইলে, আমি যদি বাইরে বের হয়ে দেখি যে না ঝালমুড়ি আছে আশেপাশে, তো ওরকম সময় সুযোগ করে বা সময় সুযোগ না হইলেও আর কি সময় বের করে আমি একটু ঝালমুড়িটাকে খেয়ে নিই। তো আজকেও সেম একই মেয়েদের নিয়ে ঝালমুড়ি খাইলাম। এরপর এদিকে বাসায় চলে আসছি। তো আইসা দেখতেছি আমরা হচ্ছে বাসায় ছিলাম না, যেহেতু বাইরে গেছিলাম। আর এদিকে হচ্ছে আমার বোন জামাই আইসা দেখতেছি যে মুরগি কাটতেছে। উনি হচ্ছে মুরগি নিয়ে আসছিল, বাসায় কেউ নাই, তো একা একাই হচ্ছে মুরগিটারে কাইটে নিতেছে। এই যে দেখেন। আর রনি ভাই হচ্ছে অনেক মোটামুটি অনেক কাজই পারে। অনেক কাজ বলতে সংসারের তেরকম কোনো কাজকর্ম করে না, পারলেও করে না। দেখা যায় ওনাকে যদি বলা হয় যে এই পানিটা আপনি একটু ঢাইলা খান গ্লাসে, তো সেইটাও করে না। দেখা যায় এই দিক থেকে উনি অনেক এক্সপার্ট। কারণ হচ্ছে ভাইয়া হচ্ছে মাছের ব্যবসা করে। আর মাছের ব্যবসা করে বলতে প্রত্যেক দিন দেখা যায় 150-200 কেজি মাছ উনি এই হাতে কাটে। তো এই দিক থেকে ওনার অনেক কি বলবো অভিজ্ঞতা আছে ভালো। তো দেখা যায় মাছ মাংস বলেন এগুলা কাটার দিক থেকে খুবই ভালো পারে। তো সে বাসায় আসছে, তো আমরা হচ্ছে ওনার পরে আসছি বাসায়। তো আইসা দেখলাম যে মুরগি কাটতেছে। আর মুরগি কাটতেছে বলতে এখন হচ্ছে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে অলরেডি। তো এরপরে হচ্ছে আমরা ভাইয়া ভাবতেছিল যে যেহেতু ঠান্ডা পড়ে গেছে আর বাসায় কেউ নাই, কখন না কখন আসে, তো আমি মুরগিটা কাটে ফেলাই। তো আমরা তো এর মধ্যেই বাসায় চলে আসছি। তো আমি দেখলাম, এরপরে হচ্ছে আপনাদের সাথেও শেয়ার করতেছি যে ভাইয়া কিভাবে কি করে মুরগিটা কাটে। তো গাইস, আজকের এই ভিডিওটা আপনাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস, আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটিও হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস, আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আপনারা সবাই আমাদের ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে।